হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো পরীক্ষায় বহুবার এসছে এবং এরকম লজিক দিয়ে তোমাদের প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে কি টাইপের প্রবলেমগুলো পরীক্ষায় আসে এবং ওই প্রবলেমগুলো কি লজিকে সলভ করতে হয়। তাহলে আসো আমরা দেখে নিই। ZUQNL কোশ্চেন মার্ক, এটা এসএসসি সিকিউ 2019 এ এসেছিল। তাহলে কিভাবে করবে, তুমি প্রথমে প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু গুলো লিখে নাও। দেখো এখান থেকে কি লজিক বেরোয়। জেড এর প্লেস ভ্যালু 26, ইউ এর প্লেস ভ্যালু 21, কিউ এর প্লেস ভ্যালু 17, এন এর প্লেস ভ্যালু 14, এল এর প্লেস ভ্যালু 12। এবার দেখো নাম্বারগুলো কিভাবে ডিক্রিজ করছে, সেখান থেকে কোনো লজিক বের করা যায় কিনা। 26 থেকে 21 হয়েছে -5, 21 থেকে 17 -4, 17 থেকে 14 -3, 14 থেকে 12 -2। তাহলে এটা কত কমবে? তুমি এই সব নাম্বারগুলোকে লক্ষ্য করো ভালো করে। 5 কমছে, 4 কমছে, 3 কমছে, 2 কমছে। তাহলে এরপরে কত কমবে? 1 কমবে। 12 থেকে 1 কমে গেলে কত হয়? 11। এবার 11 যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু, সেই অ্যালফাবেটটাই কোশ্চেন মার্কের অ্যান্সার হবে। 11 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? কে এর প্লেস ভ্যালু হচ্ছে 11। তাহলে কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমার এসবিআই ক্লার্ক 2018 এসেছিল। তাহলে এই রকম প্রবলেম থাকলে তোমরা কিভাবে লজিকটা খুঁজে বের করবে, দেখো কিভাবে করবে। তোমার প্রথম কাজ হবে, এখানে যে ফার্স্ট অ্যালফাবেটটা আছে, এই অ্যালফাবেটটা থেকে এর ফার্স্ট অ্যালফাবেটটা কি করে এসছে তার একটা লজিক খুঁজে বের করা। তাহলে দেখো কি করে এসছে। এ থেকে হয়েছে সি, মাঝখানে একটা অ্যালফাবেট বিটা মিসিং আছে, এ বি তারপরে সি হয়। এবার সি থেকে কি হয়েছে? সি থেকে এফ হয়েছে, সি এর পরে কি হয়? ডি ই। তাহলে এই দুটো অ্যালফাবেট নেওয়া হয়নি এখানে, তারপরে এফটা লেখা হয়েছে। আবার এফ থেকে কি হয়েছে? এফ থেকে হয়েছে জে, এফ এর পরে কি হয়? জি এইচ আই। এই তিনটে অ্যালফাবেট বাদ দিয়ে তারপরে জে লেখা হয়েছে। তাহলে একই রকম ভাবে জে এর পরে এখানে যে ফার্স্ট অ্যালফাবেটটা আসবে সেটা কি হবে? একটা অ্যালফাবেট বাদ দেওয়া হয়েছে, দুটো অ্যালফাবেট বাদ দেওয়া হয়েছে, তিনটে অ্যালফাবেট বাদ দেওয়া হয়েছে, এরপরে চারটে অ্যালফাবেট বাদ দেওয়া হবে। তাহলে জে এর পরে কি হয়? কে এল এম এন। এই চারটে অ্যালফাবেট বাদ দেওয়ার পরে কি হবে? ও হবে তোমার এখানে ফার্স্ট অ্যালফাবেটটা। এবার ও কোথায় কোথায় আছে দেখো, অপশন এ তে আছে আর অপশন সি তে আছে। এই দুটোর মধ্যে তোমার অ্যান্সার হবে, বাকিগুলো নিয়ে তোমার ভাবারই দরকার নেই। তাহলে পরের অ্যালফাবেট গুলো কি করে এসছে দেখো। বি থেকে কি হয়েছে? বি থেকে ই, বি এর পরে কি হয়? সি ডি, সি ডি টাকে লেখা হয়নি, তারপরে ই লেখা হয়েছে। ই থেকে কি হয়েছে? ই থেকে হয়েছে আই, এর পরে এফ জি এইচ। তাহলে এই তিনটে অ্যালফাবেট লেখা হয়নি, তারপরে আই লেখা হয়েছে। আই থেকে হয়েছে কি? আই থেকে এন, আই এর পরে জে কে এল এম। তাহলে চারটে অ্যালফাবেট লেখা হয়নি, তারপরে এনটা লেখা হয়েছে। একই রকম ভাবে এন থেকে এখানে কি হবে অ্যালফাবেটটা? কটা করে অ্যালফাবেট বাদ দেওয়া হচ্ছে ভালো করে দেখো। দুটো বাদ, তিনটে বাদ, চারটে বাদ, এরপরে পাঁচটা অ্যালফাবেট বাদ দিয়েই কিন্তু তোমার পরের অ্যালফাবেটটা আসবে। এন এর পরে কি হয়? এন এর পরে ও পি কিউ আর এস, এই পাঁচটা বাদ দেওয়া হবে। ও পি কিউ আর এস, তাহলে কি হবে? ও টি। তাহলে ও টি হবে তোমার অ্যালফাবেট দুটো। এবার ও টি কোথায় কোথায় আছে? এটায় ও টি আছে, এটায় ও টি আছে। তাহলে এই দুটোর মধ্যে তোমার অ্যান্সার হবে, সেটা তুমি আগেই বুঝতে পেরেছো। এবার আরো ক্লিয়ার হয়ে গেলে এবার নাম্বারটা কি করে আসছে আমি নাম্বারটা এখানে লিখে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। 3, 6, 10, 15। তাহলে কিভাবে আসছে নাম্বারগুলো? 3 থেকে 6 কি করে আসে? 3 অ্যাড করলে হয়, 6 থেকে 10 4 অ্যাড করলে হয়, 10 থেকে 15 5 অ্যাড করলে হয়। তাহলে এটা কত অ্যাড করব? 3 যোগ 4 যোগ 5 যোগ, এরপর একটা 6 যোগ করব, 15 আর 6 21 হবে। তাহলে নাম্বারটা কত পেলে? 21। তাহলে অ্যান্সার কি হলো? ও টি 21 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন সি তে আছে। এভাবেই কিন্তু তোমরা ক্যালকুলেশন করবে। এইভাবে ক্যালকুলেশন করলে তোমাদের একদম নির্ভুল হবে এবং খুব সহজেই সলভ করতে পারবে। এই নাম্বার সিরিজের প্রবলেমটা তোমাদের এসএসসি সিজিএল 2017 এসেছিল। তাহলে কি করে পরপর নাম্বারগুলো আসছে তার একটা লজিক বের করার চেষ্টা করো। 19 থেকে 38 কি করে হয়? যদি 19 কে 2 দিয়ে গুণ করা যায় তাহলে 38 হয়। 228 থেকে 684 কি করে আসবে? তুমি যদি 228 কে 3 দিয়ে
দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমার 684 আসে। দেখো একবার গুণ করে, 3 আসলে 24, 4 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 8, 3 দুগুণে 6, তাহলে 684 হচ্ছে। এবার 684 থেকে 1368 কি করে আসবে? তুমি 2 দিয়ে গুণ করো, দেখো কি হয়, 2 4 8, 2 আসলে 16, 6 হাতে 1, 2 6 12, 1 13। এখানে 2 দিয়ে গুণ হলো, এখানে 3 দিয়ে গুণ, আবার এখানে 2 দিয়ে গুণ। এবার তোমার দুটো জায়গা আছে, এখানে আর এখানে, কি হবে তাহলে? তুমি এখানে 2 দিয়ে গুণ করেছো, এখানে 3 দিয়ে গুণ করো, আবার এখানে 2 দিয়ে গুণ করো, দেখো তাহলেই কিন্তু তোমার সিকোয়েন্সটা মেনটেন হচ্ছে। এবার এখানে 3 দিয়ে গুণ করার পরে যে অ্যানসারটা আসবে সেটা যদি এই কন্ডিশনটা হোল্ড করে তাহলেই তোমার অ্যানসারটা ঠিক হবে, না হলে কিন্তু নয়। তাহলে আসো করে দেখি, 38 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 আসলে 24, 4 হাতে 2, 3 3 9 আর 2 11, 114। এবার 114 কে দেখো 2 দিয়ে গুণ করলে কিন্তু 228 হয়। তাহলে এইভাবেই কিন্তু সিরিজের পরপর নাম্বারগুলো এসছে, গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 2। তাহলে কত অ্যানসার? 114। কত নম্বর অপশন? অপশন সি হবে এখানে কারেক্ট অ্যানসার। তোমরা ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকে নাম্বারটা নিয়ে আসছি। এই লেটার সিরিজের প্রবলেমটা সলভ করতে গেলে তোমাদের সবার প্রথমে কি করতে হবে, কতগুলো অ্যালফাবেট এখানে আছে সেটা কাউন্ট করতে হবে উইথ ব্ল্যাঙ্ক স্পেস। তাহলে আসো কাউন্ট করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা টোটাল এখানে অ্যালফাবেট। 20কে তুমি কি কিভাবে ফ্যাক্টর করতে পারো? অনেক রকম ভাবেই করা যায়, কিন্তু সাধারণত আমাদের 4 ইন্টু 5 অথবা 5 ইন্টু 4 এই দুভাবে ভাঙলেই ওখান থেকেই আমার অ্যান্সার চলে আসার কথা। তাহলে আসো আমি প্রথমে 4 ইন্টু 5 করে দেখি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এবার 4 ইন্টু 5 মানে তোমরা সকলেই জানো 4টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ, আমি সেভাবেই কিন্তু বানিয়েছি। এবার আমি দেখব এখানের মধ্যে কোনো সিমেট্রি খুঁজে পাওয়া যায় কিনা। সিমেট্রি খুঁজে পাবে না, তার কারণ এখানে যে 4টে অ্যালফাবেট আছে বি সি এ ডি, সেই সিকোয়েন্স কিন্তু তুমি কোনোটাই খুঁজে পাবে না, কারণ এটা এ দিয়ে শুরু, এটা বি দিয়ে শুরু, এটা বি দিয়ে শুরু, এখানে ব্ল্যাঙ্ক স্পেস, এখানেও ব্ল্যাঙ্ক স্পেস। তাহলে কিভাবে করবে? তুমি একটা সাইক্লিক অর্ডার মেনটেন করে দেখো এখান থেকে কিছু খুঁজে পাও কিনা। এখানে ধরো এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে। এবার বি সি এ ডি কি সিকোয়েন্সে এসছে? বির পরে সি, সি থেকে এ, এ থেকে ডি, তাহলে এখানেও কিন্তু কোনো সাইক্লিক অর্ডারও মেনটেন হয়নি। তাহলে তুমি কি করে করবে এটা তোমাকে বুঝতে হবে। প্রত্যেকটায় তোমার এবিসিডি থাকবে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এখানেও যেমন দেখো শুধু এবিসিডি আছে, এখানেও এবিসিডি থাকবে, এখানেও এবিসিডি থাকবে, এখানেও এবিসিডি থাকবে, এখানেও এবিসিডি থাকবে। এবার এখানে ফার্স্ট যে 4টে আমি অ্যালফাবেট নিয়েছি এখানে এ আর ডি আছে, তাহলে কি নেই? বি আর সি, এই দুটো এবার যে কোনো অর্ডারে থাকতে পারে। এবার অপশনের দিকে তাকাবো, আমি কিন্তু অপশন থেকে নিয়ে আসবো, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু তুমি কোনো সাইক্লিক অর্ডারে খুঁজে পাবে না, কেন পাবে না সেটা তোমাকে দেখালাম। তাহলে বি আর সি যেই অপশনগুলো আছে সেই অপশনগুলো রেখে বাকিগুলো আমি কেটে দেবো। বি সি ফার্স্টে দেখবো, দেখো এখানে সি বি আছে এই অর্ডারে হতে পারে, বি সি আছে এই অর্ডারে হতে পারে, এ এ এটা হবে না, এ বি এটা হবে না। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা তোমাকে বের করতে হবে। পরের 4টে অ্যালফাবেটের ক্ষেত্রে আসো, বি এ আছে, তাহলে এরপরে কি হবে? সি ডি, এই দুটো হবে। এবার সি ডি দেখবো কোন অপশনটার মধ্যে আছে, দেখো এটারও সিডি আছে, এটারও সিডি আছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে না কি হবে। তারপরেরটার ক্ষেত্রে আসো, এখানে কি আছে? ডি এ আছে, তাহলে কি কি হবে? বি সি, এই দুটো দেখবো, তাহলে এরপরে দেখো বিসি কোথায় আছে, দেখো এইখানে কিন্তু তোমার ডিসি আছে আর এইখানে বিসি আছে, তাহলে এখানে ডিসি থাকলো মানে ডিটা রিপিট হয়ে গেল, তাহলে এই অপশনটা কিন্তু তখন তোমার হবে না। বাকি যে অপশনটা থেকে গেল বিসি আর লাস্টে কি হয়ে যাবে? এবি, তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। তাহলে কি অপশনগুলো হলো একবার আমি বসিয়ে নিই, তাহলে ব্ল্যাঙ্ক স্পেস গুলো কি হলো একবার বসিয়ে নিই, তাহলেই বুঝতে পারবে। বিসি বসিয়ে দাও, বিসি, এরপরে সিডি, এখানে সিডি, এরপর বিসি, এখানে বিসি
আর একদম শেষে কি হবে এ বি। দেখো তোমার এইভাবেই কিন্তু অ্যান্সারটা নিয়ে আসতে হবে, অন্য কোনোভাবে কিন্তু তোমরা আনতে পারবে না। এ বি সি ডি, বি এ সি ডি, বি সি এ ডি, বি সি ডি এ বি সি ডি। খুব ভালো করে খেয়াল রাখবে আমি কিভাবে অ্যান্সারটা নিয়ে এলাম। তোমাদের কিন্তু অনেক সময় অপশন থেকেও অ্যান্সারটা আনতে হবে, যখন কোনো উপায় পাচ্ছ না, কোনোভাবেই কোনো লজিকে সলভ করতে পারছো না, তখন কিন্তু তোমাদের অপশন থেকেই এইভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে কোনটা রাইট অ্যান্সার হবে। তাই এই প্রবলেমটা তোমরা খুব ভালো করে করবে। এই প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দিয়েছে, এসএসসি সিজিএল 2017 এসেছিল। যখন নাম্বার সিরিজের প্রবলেম দেখতে পাবে, ফার্স্ট কাজ হচ্ছে ডিফারেন্স গুলো বের করা, একটা নাম্বার থেকে পরের নাম্বারটা কতটা করে ইনক্রিজ করছে বা কতটা করে ডিক্রিজ করছে। তাহলে আসো করে নি, 2 থেকে 4 2 ইনক্রিজ করছে, 4 থেকে 13 9 ইনক্রিজ করছে, 13 থেকে 41 28 ইনক্রিজ করছে, 41 থেকে 106 65 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি কি এই নাম্বারগুলো থেকে কোনো লজিক খুঁজে পাচ্ছ এটা কত ইনক্রিজ করবে বের করার জন্য? কিছু খুঁজে পাবে না। তাহলে এই নাম্বারগুলো আনার জন্য তোমাকে একটা লজিক বের করতে হবে। কি লজিকে আসবে ভালো করে দেখো। 2 কে তুমি কি লিখতে পারো? 2 কে লিখতে পারো 1 এর কিউব প্লাস 1। 9 কে কি লিখতে পারো? 9 কে লিখতে পারো 2 এর কিউব প্লাস 1। 28 কে লিখতে পারো 3 এর কিউব প্লাস 1। 65 কে লিখতে পারো 4 এর কিউব প্লাস 1। এইভাবেই যদি ইনক্রিজ করে তারপরে কত ইনক্রিজ করবে বের করার জন্য এই লজিকেই বের করো। 5 এর কিউব প্লাস 1, 1 2 3 4 সব কিউব হয়েছে, তাহলে এর পরের সংখ্যাটা কত হবে? 5 হবে। 5 এর কিউব প্লাস 1 মানে কত ইনক্রিজ করবে? 5 এর কিউব মানে 125, তার সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে 126। তাহলে 106 এর সঙ্গে যদি তুমি 126 অ্যাড করে দাও তাহলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কত হবে? 126 আর 106 যোগ করলে হয়ে যাবে 232। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমাদের সলভ করতে হবে। এছাড়াও যদি কেউ অন্যরকম পদ্ধতিতে সলভ করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। 61 99 152 222 312 কোশ্চেন মার্ক, এটা সিজিএল টায়ার 1 13/4/2022 শিফট 2 তে এসেছিল। তাহলে কি করে করবে? তুমি সবার প্রথমে ডিফারেন্স বের করে দেখো, ওখান থেকে কোনো লজিক বেরোয় কিনা দেখবো। তাহলে আসো করে নেই। 61 থেকে 99 ডিফারেন্স কত? 8 আর এখানে 6 আর 3 9 38। 99 থেকে 152 ডিফারেন্স বের করো, 9 আর 3 12 9 5 14 53। 152 থেকে 222 ডিফারেন্স বের করো, কত হয়? 2 আর 2 0 5 7 5 12 70। 222 থেকে 312 কত ডিফারেন্স? 0 9 আর 2 11 90। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি কি এখান থেকে কোনো লজিক খুঁজে পাচ্ছ? 38 53 70 90। যখন খুঁজে পাবে না তুমি আরেকবার অর্থাৎ চেইন রুল অ্যাপ্লাই করো, এখানে পর পর ডিফারেন্স বের করে দেখো কোনো লজিক তুমি ওখান থেকে খুঁজে পাও কিনা। 38 থেকে 53 কত ইনক্রিজ করছে? 15 ইনক্রিজ করছে। 53 থেকে 70 17 ইনক্রিজ করছে। 70 থেকে 90 20 ইনক্রিজ করছে। আবার ডিফারেন্স বের করো, 15 থেকে 17 2 ইনক্রিজ করছে। 17 থেকে 20 3 ইনক্রিজ করছে। এখান থেকে তুমি একটা সিকোয়েন্স খুঁজে পাচ্ছ, লক্ষ্য করো এখানে 2 বাড়ছে, এখানে 3 বাড়ছে, তাহলে এরপরে কত বাড়বে? এরপরে 4 বাড়বে। 20 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 24। তুমি এইভাবেই আস্তে আস্তে আপওয়ার্ড চলে গেলেই তুমি অ্যান্সারটা খুঁজে পেয়ে যাবে। 90 এর সঙ্গে 24 যোগ করলে তুমি এইখানে যে নাম্বারটা হবে সেটা পেয়ে যাবে। 90 এর সঙ্গে 24 যোগ করলে কত হবে? 114। তাহলে এখানে তোমার 114 ইনক্রিজ করবে। 312 এর সঙ্গে 114 যোগ করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কত হয়? 4 আর 2 6 1 1 2 3 এর 1 4 426 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে খেয়াল রাখো কি লজিকে আমি প্রবলেমটা সলভ করলাম। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমরা ডিফারেন্স বের করে দেখো কি হয়, কারণ দেখতে পাচ্ছি পরপর নাম্বারগুলো থেকে পরের নাম্বারগুলো গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। তাহলে কি ওয়েতে ডিক্রিজ করছে সেটা তোমাকে বের করতে হবে। 298 থেকে 217 কত বিয়োগ করলে হয় দেখো? 7 আর 1 8 আর এখানে 1 আর 8 9 81 ডিক্রিজ করছে। 217 থেকে 168 কত ডিক্রিজ করছে দেখো? 9 আর 17 6 4 10 49 কমে যাচ্ছে।
168 থেকে 143, 5 3 8, 4 আর 2 6, 25 কমছে। তাহলে এটা কত কমবে সেটা তোমাকে বের করতে হবে। তুমি যে সংখ্যাগুলো এসছে সেগুলোকে কি আকারে লেখা যায় ভালো করে দেখো। 81 কে লেখা যায় 9 এর স্কয়ার, 49 কে লেখা যায় 7 এর স্কয়ার, 25 কে লেখা যায় 5 এর স্কয়ার। 9 7 5, তাহলে 2 2 করে ডিক্রিজ করছে। তাহলে এরপরে কত কমবে? 5 এর পরে 2 কমলে 3 এর স্কয়ার ডিক্রিজ করবে। তাহলে এখানে কত হবে? 9 কমবে। 143 থেকে 9 বাদ দিলে কত হয়? 134 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা কি দিয়েছে দেখো, 240 120 কোশ্চেন মার্ক 180 360 900। এই প্রবলেমটা সিজিএল টায়ার 1 শিফট 3 তে এসেছিল। তাহলে কি করে করবে? তুমি এখানে দেখে বুঝতে পারছো 240 থেকে 120 হয়েছে মানে 2 দিয়ে ভাগ করতে হয়েছে, আর 180 থেকে 360 হয়েছে মানে এখানে আবার 2 দিয়ে গুণ করতে হয়েছে। 360 থেকে 900 হয়েছে, এটাও ইনক্রিজ করছে, তাহলে এখানে ভাগের কোনো ব্যাপার নেই, অবশ্যই গুণ করতে হবে। 360 কে যদি 2 দিয়ে গুণ করো 720 হয়, তাহলে এভাবে আসবে না। 360 গুণ 2 করে দেখো, 360 কে 2 দিয়ে গুণ করলে 720 হয়। আবার 360 কে যদি তুমি 0.5 দিয়ে গুণ করো, 0.5 দিয়ে গুণ করলে কত হয়? 180। তাহলে এবার এদের যোগফল কিন্তু তোমার 900 হয়। তাহলে এটা কত দিয়ে গুণ করতে হবে? দেখো, একবার 2 দিয়ে গুণ করতে হলো, একবার 0.5 দিয়ে গুণ করতে হলো, গুণ করার পরে এদের গুণফলগুলোকে যোগ করলাম, তাহলে এটা 2.5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই সিকোয়েন্সে তোমার বাড়ছে। তাহলে এখানে তুমি 2 দিয়ে ভাগ করার অর্থ 0.5 দিয়ে গুণ করা, একই ব্যাপার। তুমি এখানে 0.5 দিয়ে গুণ করবে, তাহলে 0.5 করে করে ইনক্রিজ করছে, তুমি এটা দেখেই বুঝতে পারছো। তাহলে এটা কত দিয়ে গুণ করবে? 1 দিয়ে গুণ করবে। 120 কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 120 হয়। আবার এখানে কত দিয়ে গুণ করবে? 1.5 দিয়ে গুণ করবে। 120 কে 1 দিয়ে গুণ করলে হয়ে যায় 120, আর 0.5 দিয়ে গুণ করলে হয়ে যায় 60। 120 আর 60 যোগ করলে হয়ে যায় 180, যেটা তোমার এখানে আছে। তাহলে লজিকটা তুমি বুঝতে পারলে, এই সিকোয়েন্সেই পরপর নাম্বারগুলো আসছে। তাহলে কত নম্বর অপশন হলো তোমার অ্যান্সার এখানে? 120 কোথায় আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে অ্যান্সার। তোমরা লজিকটা খেয়াল করো, তোমাদের এই রকম প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই প্রবলেমটাও তোমাদের সিজিএল টায়ার 1 শিফট 1 এ এসেছিল। তাহলে কি করে করবে? তুমি একটা নাম্বার থেকে পরের নাম্বারটা আসার কি লজিক পাবে, ডিফারেন্স বের করে দেখো, ওখান থেকে কি হয় দেখি। কেননা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে নাম্বারগুলো। 3 থেকে 11 8 ইনক্রিজ করছে, 11 থেকে 31 20 ইনক্রিজ করছে, 31 থেকে 69 38 ইনক্রিজ করছে, 69 থেকে 131 62 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি কি এই নাম্বারগুলো দেখে কোনো সিকোয়েন্স বুঝতে পারছো যে কত করে ইনক্রিজ করবে? বুঝতে পারছো না। যখন বুঝতে পারবে না, ডিফারেন্সের চেইন রুলটা অ্যাপ্লাই করো, তোমাদেরকে আমি শিখিয়েছি। তাহলে আসো করে দেখি। 8 থেকে 20 12 ইনক্রিজ করছে, 20 থেকে 38 18 ইনক্রিজ করছে, 38 থেকে 62 24 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি আবার একবার ডিফারেন্স বের করো, দেখো ওখান থেকে লজিক পেয়ে যাবে। 12 থেকে 18 6 বাড়ছে, 18 থেকে 24 6 বাড়ছে, তাহলে এটাও 6 বাড়বে। 24 এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 30। তাহলে এখানে তোমার 30 হবে। 62 এর সঙ্গে 30 যোগ করলে এখানে নাম্বারটা পেয়ে যাবে, কত হয়? 6 আর 3 এ 9 92 হবে। 131 এর সঙ্গে 92 যোগ করলে তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে, কত হবে? 2 আর 1 এ 3, 9 আর 3 এ 12, 2 হাতে 1, 1 1 এ 2, 223 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। তোমরা কিন্তু ভালো করে খেয়াল রাখো আমি কোনটা কিভাবে অ্যাপ্রোচ করে কি অ্যানসারটা নিয়ে আসছি এবং কি লজিকটা অ্যাপ্লাই করছি। এই নাম্বার সিরিজের প্রবলেমটাও তোমাদের সিজিএল টায়ার 1 এক্সাম শিফট 2 তে এসেছিল। তাহলে কি করে করবে? তুমি দেখো 2 থেকে 31 বেড়ে যাচ্ছে, 31 থেকে 4 কমে যাচ্ছে, 4 থেকে 37 বেড়ে যাচ্ছে, আবার 37 থেকে 10 কমে যাচ্ছে। যখন এইরকম দেখতে পাবে একটা বাড়ছে একটা কমছে, এইরকম সিকোয়েন্সে চলবে অল্টারনেট ওয়েতে, তাহলে তুমি কি করবে? একটা বাদ দিয়ে একটা নাম্বার আসার কিছু লজিক বের করার চেষ্টা করো, ওখান থেকে তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা পাবে। 2 থেকে 4 কি করে আসতে পারে? 2 কে যদি তুমি 3 দিয়ে গুণ করো, কত হয়? 3 দুগুণে 6, 6 থেকে 2 বিয়োগ করলে তোমার 4 হয়। 4 থেকে 10 কি করে হবে? 4 কে 3 দিয়ে গুণ করো, 4 3 12, 12 থেকে 2 বিয়োগ করলে তাহলে তোমার 10 হয়। 10 থেকে 28 কি করে হবে? 10 কে 3 দিয়ে গুণ করো, ওখান থেকে 2 বিয়োগ করলে তোমার 28 হয়ে যায়। 28 থেকে 82টাও তুমি সেম লজিকে বের করো, 28 কে আগে 3 দিয়ে গুণ করো, 28 3 কত হয়? 84, 84 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে 82 হয়। দেখো প্রতিটার ক্ষেত্রেই কিন্তু সেম লজিকে আমি নাম্বারগুলো পাচ্ছি,
একই রকম ভাবে 82 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করব, 3 দিয়ে গুণ করে 2 বিয়োগ করব। 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, 3 আসতে 24, 246, ওখান থেকে 2 বিয়োগ করে দেবো 244 হবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। BDFILP কোশ্চেন মার্ক, এটা এসএসসি 2002 এ এসেছিল। তুমি কি দেখো ভালো করে, বি থেকে ডি হচ্ছে, মাঝখানে সি অ্যালফাবেটটা বাদ দিয়ে হচ্ছে, ডি থেকে এফ, ডি এর পরে কি হয় ই, ই বাদ দিয়ে তারপরে এফ লেখা হয়েছে, এফ এর পরে আই আছে এখানে, এফ এর পরে কি হয় অ্যালফাবেট জি এইচ, তাহলে দুটো অ্যালফাবেট তোমার নেই, তারপরে আই লেখা আছে, আই থেকে আছে এল, আই এর পরে কি হয় জে কে এল, তাহলে জে আর কে লেখা হয়নি, তারপরে এলটা লেখা হয়েছে, এল থেকে পি হয়েছে, এল এর পরে কি হয়, এল এর পরে এম এন ও, তাহলে তিনটে অ্যালফাবেট বাদ দিয়ে তারপরে পি লেখা হয়েছে। তাহলে কেমন সিকোয়েন্সটা চলছে সেটা লক্ষ্য করো, এখানে একটা অ্যালফাবেট বাদ, এখানে একটা অ্যালফাবেট বাদ, তারপরে এখানে দুটো অ্যালফাবেট বাদ, এখানে দুটো অ্যালফাবেট বাদ, তাহলে যেটা হচ্ছে পরপর দুবার হচ্ছে। তাহলে একই রকম ভাবে এখানে তিনটে অ্যালফাবেট বাদ হয়েছিল, এর পরেরটা তো তিনটে অ্যালফাবেট বাদ দিয়ে পরের অ্যালফাবেটটা হবে কোশ্চেন মার্কের অ্যান্সার। তাহলে কি হবে, পি এর পরে কি হয় বলো, পি এর পরে কিউ আর এস, তাহলে কিউ আর এস এর পরে যে অ্যালফাবেটটা আসবে সেটাই হবে কোশ্চেন মার্কের অ্যান্সার, অর্থাৎ টি হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এখানে তোমাদের 4টে কোশ্চেন মার্ক দেওয়া আছে, প্রতিটা কোশ্চেন মার্কে তাহলে কি হবে, আমি এটার ক্ষেত্রে আগে প্লেস ভ্যালুগুলো লিখে নিই। প্লেস ভ্যালুগুলো লিখে নিলে তোমাদের করতে কিন্তু অনেক সুবিধা হবে। তাহলে আসো লিখে নিই, জেড মানে কত 26, টি মানে 20, এন এর প্লেস ভ্যালু 14, এইচ এর প্লেস ভ্যালু 8, বি এর প্লেস ভ্যালু 2। তাহলে কি অর্ডারে আমার নাম্বারগুলো কমছে সেটা একটু লক্ষ্য করো। 26 থেকে 20 হয়েছে, 6 কমে গেছে, 20 থেকে 14 হয়েছে, 6 কমেছে, 14 থেকে 8 হয়েছে, 6 কমেছে, 8 থেকে 2 হয়েছে, 6 কমেছে। এই যে নাম্বারগুলো আমি পেয়েছি, এই নাম্বারগুলোর মাঝখানে তাহলে কি নাম্বার হবে, একদম ইজি, তুমি এদের ডিফারেন্স বের করো, কত হয় 6, 6 কে 2 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে কত হয় 3, তাহলে এখান থেকে এর ডিফারেন্সটা হবে 3, আবার এখান থেকে এর ডিফারেন্সটা হবে 3। 26 থেকে 3 বাদ দিলে কত হয় 23, তাহলে এখানে হবে 23। আমি আগে নাম্বারগুলো লিখে নিচ্ছি, তারপরে বলবো অ্যালফাবেট গুলো কি হবে। এবার 23 থেকে 3 বাদ দিলে 20, 20 থেকে 3 বাদ দাও কত হয় 17, 17 থেকে 3 বাদ দিলে 14, 14 থেকে 3 বাদ দিলে 11, 11 থেকে 3 বাদ দিলে 8, 8 থেকে 3 বাদ দিলে 5, 5 থেকে 3 বাদ দিলে 2। এবার এই যে নাম্বারগুলো পেলে, এই নাম্বারগুলো যে যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু সেগুলো বসিয়ে দিলেই তুমি তোমার অ্যান্সার খুঁজে পেয়ে যাবে। তাহলে আসো বসিয়ে দেই। 23 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, 23 প্লেস ভ্যালু হচ্ছে ডাব্লিউ, তাহলে এখানে হবে তোমার ডাব্লিউ। এরপরে 17 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, কিউ এর প্লেস ভ্যালু 17, 11 হচ্ছে কে এর প্লেস ভ্যালু, 5 ই এর প্লেস ভ্যালু। তাহলে তোমার অ্যান্সার কি এলো, ডাব্লিউ কিউ কে ই। কত নম্বর অপশনে আছে দেখো, ডাব্লিউ কিউ কে ই, অপশন এতেই আছে তোমার ডাব্লিউ কিউ কে ই। এইভাবে যদি তোমরা অ্যাপ্রোচ করো তাহলে ভুল একদম হবে না এবং খুব সহজেই অ্যান্সারটা বেরিয়ে আসবে। এই প্রবলেমটা কি দিয়েছে দেখো, এ বি এন সি ডি ও ই এফ পি, তিনটে কোশ্চেন মার্কের অ্যান্সার তোমাদেরকে বের করতে হবে। এটা ম্যাথ 2002 এসেছিল। কি করে করবে তুমি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। দেখো এ বি, তারপরে সিডি, তারপরে ইএফ, এইগুলোকে নিয়ে তুমি একটা সিরিজ তৈরি করতে পারো। তোমাকে দুটো সিরিজ পাঞ্চ করে দিয়েছে, তাহলে একটা সিরিজ কি আমি আগে লিখে নিচ্ছি, এ বি সি ডি ই এফ, বাকি কি থাকছে এন ও পি। এবার কেমন করে অ্যালফাবেট গুলো রিপিট হয়েছে বা কেমন করে অ্যালফাবেট গুলো এসছে সেটা তোমাকে দেখতে হবে। প্রথমে এ বি, তারপরে একটা অ্যালফাবেট হবে এন, তারপরে আবার সিডি, আবার একটা অ্যালফাবেট হবে ও, তারপরে ইএফ, তারপরে একটা অ্যালফাবেট পি, তাহলে এরপরে কি হবে এফ এর পরে এখানে হবে জি, এখানে হবে এইচ, তাহলে এফ এর পরে জি এইচ, তাহলে এই সিরিজটা তোমার কমপ্লিট হয়ে গেল। লাস্ট কোশ্চেন মার্কটা কি হবে এন ও পি, এরপরে কি হবে কিউ হবে, তাহলে এখানে হবে কিউ, জি এইচ কিউ হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো জি এইচ কিউ,
অপশন সি তে আছে। এটাই হবে তোমার অ্যান্সার। তোমরা এইভাবেই ট্রিট করবে, দুটো সিরিজকে পাঞ্চ করে দিয়েছে, তোমরা দেখা মাত্রই বুঝতে পারবে। ওয়াই বি টি জি ও কোশ্চেন মার্ক। তাহলে তুমি কি পরপর অ্যালফাবেট গুলো দেখে বুঝতে পারছো কোন সিকোয়েন্সে আসছে? বুঝতে পারবে না। তাহলে এক কাজ করো, প্লেস ভ্যালু গুলো লিখে নাও। প্লেস ভ্যালু গুলো লিখে দেখো ওখান থেকে কিছু লজিক পাওয়া যায় কিনা। ওয়াই এর প্লেস ভ্যালু 25, বি এর প্লেস ভ্যালু 2, টি এর প্লেস ভ্যালু 20, জি এর প্লেস ভ্যালু 7, ও এর প্লেস ভ্যালু 15। তাহলে এবার দেখো সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করে একটা বাদ দিয়ে একটা ভালো করে দেখো। 25 থেকে 20 হয়েছে -5, 20 থেকে 15 হয়েছে -5। তাহলে এই তিনটে কিন্তু তোমার একটা নির্দিষ্ট সিকোয়েন্সে আসছে। এর পরের অ্যালফাবেটটা যদি বের করতে দিত তাহলে 15 থেকে 5 বিয়োগ করে দিয়ে 10 যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু সেটা হয়ে যেত, কিন্তু ওটা তোমার এখানে দেয়নি। বাকি যেগুলো থেকে গেল সেটা কোন সিকোয়েন্সে আসছে সেটা লক্ষ্য করো। এখানে 2 থেকে হয়েছে 7, তাহলে +5 হয়েছে। একই রকম ভাবে 7 এর সঙ্গে +5 হবে, কত হবে? 7 5 12। এবার 12 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু সেটা তোমাকে জানতে হবে। 12 হচ্ছে এল এর প্লেস ভ্যালু। এল হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে অ্যান্সার। তোমরা ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকে অ্যান্সার গুলো নিয়ে আসছি। তোমাদের লজিক গুলো ভালো করে বুঝতে হবে। লজিক গুলো যদি বুঝতে পেরে যাও তাহলে পরীক্ষার হলে আননোন প্রবলেম তোমাদের আটকাবে না, ইজি সলভ করতে পারবে, দেখা মাত্রই উত্তর বেরিয়ে আসবে। এই সিরিজটার অ্যালফাবেট গুলোকে লক্ষ্য করো, অ্যালফাবেট গুলো কি সিকোয়েন্সে আসছে দেখে বুঝতে পারছো কিনা দেখো। জেড এস ডাব্লিউ ও টি কে, তুমি দেখে কিন্তু বুঝতে পারবে না কোন সিকোয়েন্সে অ্যালফাবেট গুলো আসছে। তাহলে সোজা পদ্ধতি কি, তুমি অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নাও। প্লেস ভ্যালু লিখে নিয়ে ওখান থেকে নাম্বার গুলো দিয়ে কোনো না কোনো লজিক তুমি অবশ্যই খুঁজে পাবে। তাহলে আসো লিখে নেই, জেড 26, এস 19, ডাব্লিউ 23, ও 15, টি 20, কে 11, কিউ 17, জি 7। তাহলে এবার কি আসবে? তুমি নাম্বার গুলোকে লক্ষ্য করো, 26, 19, 23, 15, 20, 11, 17, 7। 26 থেকে 23 -3, 23 থেকে 20 -3, 20 থেকে 17 -3। তাহলে 17 থেকে এখানের যে নাম্বারটা আসবে সেটাও -3 করেই আসবে। 17 থেকে -3 করলে কত হয়? 14। এবার যে নাম্বারগুলো পড়ে থেকে গেল সেগুলো নিয়ে ভাবো। 19, 15, 11, 7। 19 থেকে 15 হয়েছে, তাহলে কত মাইনাস করতে হয়েছে? -4। 15 থেকে 11 -4, 11 থেকে 7 -4। তাহলে এখানেও 7 থেকে -4 করব, কত হবে? 7 থেকে -4 করলে হয়ে যাবে 3। এবার 14 আর 3 যে যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু সেই অ্যালফাবেট গুলো বসিয়ে দিলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। 14 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? এন এর প্লেস ভ্যালু 14 আর সি এর প্লেস ভ্যালু 3। এন সি হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার এখানে অ্যান্সার। তোমরা এইভাবেই লজিক্যালি সলভ করবে, তাহলে পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি করতে পারবে এবং নির্ভুল করতে পারবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।